মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে শুরু করে একাধিক জায়গা পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গাসাগরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই সভাস্থল থেকে শুরু করে মেলার মাঠ, কপিলমুনির মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সকাল থেকেই তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখেন, যাতে কোনো কিছুর খামতি না থাকে সেই বিষয়ে দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের এই গঙ্গাসাগর সেতু এই যে উদ্বোধন, এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবং আজকেরই তার আনুষ্ঠানিক তিনি শুভ শিলান্যাস করবেন, যার দৈর্ঘ্য হচ্ছে 4.75 কিলোমিটার, ব্যয় হবে 1670 কোটি টাকা। এর ফলে আমাদের সাগরদ্বীপের বিভিন্ন কৃষিজাত ও শিল্পজাত পণ্যের পরিবহনের সুবিধা হবে। শুধু তাই নয়, অদূর ভবিষ্যতে এখানে একটা নদী বন্দর গড়ে উঠতে পারে এবং মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ। এবং এই ধরনের যে ব্রিজ, আমি মনে করি ভারতবর্ষের একটি রাজ্যের পক্ষে করা সম্ভব নয়, যদিও কেন্দ্রীয় সাহায্যের দরকার, কিন্তু এখানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকেই এই প্রকল্প ম্যাডাম গ্রহণ করেছেন। বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করে, যেখানে এই মকর সংক্রান্তিতে লাখো লাখো মানুষ আসে নদী পেরিয়ে, তিনি বারবার বলেছেন কুম্ভ মেলাকে আপনি সাহায্য করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মেলাটাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করুন। কেন্দ্র সেই জায়গাতে নীরব, তাই রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আজকের উদ্বোধন হবে এবং এটা একটা ভারতবর্ষের ইতিহাসে একটি স্বর্ণযুগ বলা যেতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এক অভিসংবাদী নেত্রী হিসাবে তিনি আর একবার প্রমাণিত হতে চলেছেন, যেটা হচ্ছে এই ব্রিজের ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা সরাসরি তারা সাগরদ্বীপে কপিলমুনি মন্দিরে এসে পুজো দিয়ে আবার বাড়ি ফিরে যেতে পারে। কয়েক ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছবেন। এখানে শুধু শিলান্যাস নয়, আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। কিছু মানুষের হাতে তিনি বিভিন্ন কিট তুলে দেবেন, এইটুকু আপনাদের বলতে পারি। তারপরে তার অন্যান্য কর্মসূচি রয়েছে। জন্মদিনটা আমরা জানি তার জন্মদিন তিনি